বোমা, পান্তা ভাত, কাঁচামরিচ, তুমি তরকারি রান্ধো নাই? না মা, তরকারি তো রাঁধতে পারি নাই। আসলে আপনার পোলা ওইরকম বাজার সদাই বাড়িতে নিয়ে আসে নাই। আর করবই কেমনে? কত মানুষের কাছ থেকে কত টাকা ধার কইরা এই ঘরটা তুললো, তার মধ্যে আবার আপনার চোখে ছানি অপারেশন করলো, কতগুলা টাকা লাগলো। যে টাকা রিক্সা চালায় ইনকাম করে ওই টাকা তো পাওনাদাররাই নিয়ে যায়। অগ টাকা তো এখনো পরিশোধ করতে পারে নাই। আম্মা, আপনি কিছু মনে করেন না, এইটা খেয়ে এই রোজাটা রাইখেন। আপনার পোলার অবস্থাটা তো জানেন, সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে হয়। আরো কত মানুষের থেকে কত টাকা ঋণ করলো, পাওনাদাররা তো সব টাকা নিয়েই যায়। টাকা তো আর থাকেই না যে বাসায় বাজার সদাই করব। হ, ভুলেই গেছি। আমার পোলা রিক্সা চালায় আর কয় টাকায় পায়? মানুষের ঋণ দিব না ঘরে বাজার করব? হ আম্মা। কিন্তু বৌমা, এই পান্তা ভাত পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া খায় সারাদিন কি থাকুন যায়? রোজা রাখা তো অনেক কষ্ট হয়ে যায় গা। কি করবেন আম্মা, আমাকে কপালটাই তো খারাপ। আমরা এরকম কপাল নিয়েইছি, একটু ভালো মন্দ খেয়ে যে রোজা রাখবো, ইফতার করবো, ওই রকম কপাল তো নিয়ে আসি নাই। হ বৌমা, ঠিকই কইছো, কপালে আনছি। বৌমা, আমরা নাইলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া খায়া লইলাম, আমার নাতনিটা কেমনে খাইবো? ও তো ছোট মানুষ, হয়তো কাঁচামরিচ পেঁয়াজে গেলি খাইতে পারবো না। ওই কি খাইবো? ওই তো রোজা রাখে। ওইটাই তো ভাবতাছি। আমি আপনি, আপনার ছেলে না হয় এই পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়া খাইলাম, কিন্তু আমার ছোট্ট মাইয়াটা, হ্যাঁ তো রোজা রাখে। এইসব খেয়া ছোট্ট মানুষ, হ্যাঁ কি রোজা রাখতে পারে? আরে, এই দিন আমার দেখুন লাগলো, আমার নাতিটার লেগা আমি কিছু করতে পারতাছি না, কষ্ট খালি চায়ে চায়ে দেখতাছি। আম্মা, আপনি একটু দোয়া কইরেন, আর কিছু চাই না। হ, দোয়া তো করিয়েই, গরিব মানুষের দোয়া ছাড়া আর কি আছে? আচ্ছা আম্মা, আপনি কষ্ট কইরা এটা খায়া নেন। সেহিরির সময় শুনবে কি কেউ মায়ের কান্নার সুর? কাঁচা মরিচ পান্তা ভাতে কাটে গরিবের সেহি। ও আল্লাহ, বোঝে না কেউ গরিবের কষ্ট ব্যথা, চোখের জলে ভেসে যায় গরিবের রোজা। খালি পাতিল নেড়ে চেড়ে মাংস রাঁধে মা, পাশে বসে সে খাবে সোনামণি করে অপেক্ষা। মা কখন থেকে কইতাছো মাংস আজীব আজীব, আমি কি খায় রোজা রাখবো না? আহা, সেহারি খাবি, রোজাও তো রাখবি। মাংস বসাইছি, সিদ্ধ হইতে একটু সময় লাগে না? তুই একটু এখনই হয়ে যাইব দেখবি। মা আমার ঘুম হইতাছে, আর কতক্ষণ বসে থাকবো? ঘুমাইতেছে না? আচ্ছা ঠিক আছে, শোন না, তোর এই জায়গায় বসে থাকতে হইব না। তুই যা, তুই যা ঘুমা। মাংসটা যখন হইব মা তোর লাইগা বাটিতে কইরা নিয়ে যাও। আচ্ছা আমি গেলাম। আমার মাইয়াটার মুখের দিকে তাকানো যাইতেছে না। কত আশা নিয়ে এই জায়গায় বইসা ছিল যে এক টুকরা মাংস দিয়ে সেহরি খাইব, রোজা রাখবো। আল্লাহ, কেন যে গরিব বানাইলা। খালি পাতের লাড়া দিয়া কইতাছি মাংস হয়ে যাইব, মাংস কই থেকে হইব? মাংস খাওয়ার মতো কপাল কি ওর আছে যে মাংস খাইয়া সেহরি করব, রোজা রাখবো? আল্লাহ, এই খারাপ সময়টা তাড়াতাড়ি তুমি পার করে দাও। মা হইয়াছে আর সহ্য করতে পারতেছি না। বাদ দাও, ভাত খেয়ে আবার রোজা রাখতে হইব। আজান দেওয়ার সময় এগুলো, সেরি টাইমও শেষ। কি লোক,
কান্না করতেছো কে? কান্না করবো না তো কি করবো? মায়েরার কথা ভাবলেই তো কান্না পায়। কত আশায় আমার পাশে যে বইসা ছিল, যে এক টুকরা মাংস দিয়া সেহেরি খাইবো, সারাটা দিন রোজা রাখবো। মায়েরা তো এটা করতে পারলো না। আমি শুধু আশায় আশায় রাখলাম যে মা হয়ে যাইবো, আর একটু এরকম করতে করতে শেষ পর্যন্ত মায়েরা এসে ঘুমাই গেল। কই থেকে মাংস দিব? পাতিলে তো কিছুই নাই, খালি পাতিল। আমি নাড়ানাড়ি করতেছিলাম, আমি তো আর ওরে কইতে পারি না যে পাতিল খালি, মাংস নাই। আচ্ছা, তুমি কইতে পারো আল্লাহ কে নামকে এত গরিব বানাইলো? সবই হয়েছে আল্লাহর লীলা খেলা। আল্লাহ যারে বেশি পছন্দ করে তা ঘরে অনেক কষ্ট দেয়, পরীক্ষা করে। হয়তো এই পরীক্ষাতে আমরা পাশ হয়ে যাওয়ার পর আমাকে সুখের দিন আইব। আমি তো কারো কাছে প্রকাশ করতে পারি না। আমি সব কষ্টগুলা বুকের মধ্যে চাপা দিয়ে রাখি। আচ্ছা ভালো কথা, মা কি সেহরি খাইছে? ঘরে তো আর কিছু নাই। মারে আমি পান্তা ভাত আর হইছে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিছি, হেডা খাই রোজা রাখবো। কি করবো কি করবো কও? আমার তো এগুলো আর ভাল লাগে না। মাঝে মাঝে মন চাই কি জানো, মাঝে মাঝে মন চাই আমি আত্মহত্যা করি, মইরা যায় আত্মহত্যা কইরা। আরে কি সব কইতাছো তুমি? আর মইরা যাইবা কেন? নিজের একটু শক্ত করো। তুমি যদি এমনি ভাইয়া পড়ো তাহলে আমরা কি করবো? তোমারে দেখেই তো আমরা শক্ত হয়ে আছি। এই দরিদ্রতার সাথে আমি যার পারতাছি না, বাইরে আর উঠতাছি না। অভাব অনটন আমার পিছে লাগিয়ে আছে। পারবা, একটু ধৈর্য ধরো। দেখো, তুমি যদি এমনি ভাইয়া পড়ো তাহলে আমাকে কি হইব? আমরাও তো ভাইয়া পড়বো। আমার মায়ের আমি মুরগি আইনা দেব, মুরগির মাংস আইনা দেব। তুমি কাইন্দো না, কাইন্দো না। আমি যাই, আমি পাতিল থেকে পানি ভাত উঠে খাইতেছি, তারপর আজান দিয়ে দিব। ও আল্লাহ বোঝে না কেউ গরিবের কষ্ট ব্যথা। আব্বা আব্বা তুমি কি রিক্সা চালাইতে যাইতাছো? হ মা, রিক্সা চালাতে যেতেছি। কেন, কিছু কইবা? আব্বা আমি না কালকে না খায় রোজা রইছি। তুমি যে না খেয়ে রোজা রয়েছো আমি জানি। মায়ে কইলো তরকারির চুলায় তরকারি রান্না হইতে হইতে আমি ঘুমায়া পড়ছি। মা আমি জানি তুমি যে কালকে না খেয়ে ঘুমায় পড়ছো, আমি সব জানি। তুমি কি মনে করছো আমি জানি না? আব্বা আজকে আহনের সময় আমার লাগা ভালো ভালো ইফতারি নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে মা, আমি আহানোর সময় তোমার লেগে বেশি করে ইফতার নিয়ে আসবো। বাবা বলে আজ ভালো কিছু আনবো তোমার তরে, কিন্তু পকেট ফাঁকা তার ঋণের বোঝা ঘাড়ে। ও আল্লাহ বোঝে না কেউ গরিবে কষ্ট ব্যথা, চোখের জলে ভেসে যায় গরিবের রোজা। বাবা রে, রিক্সা লয়ে যাইতাছস? হ্যাঁ, রিক্সা লেবার আমরা তো কি করুম কও? কাম না করলে কি হইব? খাওন জোগাইতে হইব না? বাবা রে, ভোর রাইতে সেহারি খাইছি, কাঁচা মরিচ পান্তা ভাত। খাই কি রোজা রাখুন যাই বাবা? কষ্ট হয় রে বাবা অনেক। কি করুম মা, আমি যে রমজানের বাজার করুম, আমার কাছে তো টাকা নাই। কয় টাকা এবার কামাই কও রিক্সা চালাইয়া? যে কয় টাকা কামাই এই কয় টাকা জমা দিয়া বাকিটা তুই যে এদিক সেদিক চলে যায়। হ বাবা, তুই ঠিকই কইছস, এর লাগে তো তোরে জোর করি না। আবার যদি আমি ঋণ না থাকতাম তাহলে আমি না দিতাম। আমি তো দেনা পানা তলায় গেছি মা। এই যে তোমার চোখের অপারেশন করেছি, এখানে আমার কতটি টাকা গেল কও? তুমি আমার বিষয়টা অন্যভাবে নিও না। তুমি আমার এটা মনে করো না যে তুমি আমার মা, আমি তোমার খোড়া দিতেছি। আমি কথার কথা কইলাম না। তারপর আবার নতুন একটা ঘর উঠেছি বাইতে, এনেও তো কতগুনি টাকা গেছে। তারপর আবার প্রায় অর্ধেক টাকা পায় আমার কাছে মাহাজন ঘরের, এই টাকা তো পরিশোধ করতে পারতেছি না। আমি কি করুম কও? কষ্ট কষ্ট করে চালায় নাও না মা। হ, আমি তো চালাই যাইতাছি। মনে কর শাক পাতা যা যখন পাই তাই দিয়াই খাই। মাঝে মধ্যে শাক পাতাও জুটে না বাজান, এর লেগে কইতাছি
যদি একটু মুরগি আনতে কষ্ট কইরা আমার নাতিটাও তো ভাত খাইতো খুশি হইয়া। তুমি এ কথা কইতেছো মা, আমার কি মন চায় না? আমার মন চায় না মুরগির মাংস দিয়ে ভাত খাইতে? খালি কি তোমার একলা মন চায়? এই যে আমার মায়েরা এখন সময় আমার কইলো, আব্বা আমি তো কালকে না খেয়ে রোজা আসছিলাম, আমার লেগে এখন সময় ইফতার বেশি বেশি নেই, ইফতার আইন ভালো ভালো ইফতার আইন। তুমি নিলে মা, তুমি বুঝলা আমার মায়েরা কি বুঝে? আমার মায়েরা কি বোঝার বয়স হয়েছে? কিন্তু মায়েরা তো বোঝে না যে ওর বাপ কই থেকে আইনা দিব। থাক বাবা, তোর মুরগি আনন লাগবো না, আমি এমনি কইছি। তোর অনেক কষ্ট হয়ে যায় বাবা জান। কে মা, কেন খাওয়ান লাগবো না? আজকে যদি বেশি বেশি টাকা কামাই তাহলে আমি অবশ্যই তোমার লেগা মুরগি আর আমার মায়ের লেগে ইফতার নিয়ে আমো। আজকে আমি এইটাই আনুমই আনুম, এমনিই হোক আমি আনুম, তুমি চিন্তা করো না। তোর উপর অনেক চাপ পড়ে গেল, আমি তোকে সংসারের বোঝা হয়ে গেছি না বাবা। আর দৌড় মা, তুমি কি কইতেছো আবল তাবল? তুমি সংসারে বোঝা হইবা কি লেগা? তুমি আমার মা না? আমি পারি না পারি, যেমন পারি তেমন পারি আমি তোমার খাওয়াবো, এটা হলো আমার দায়িত্ব, কর্তব্য আছে না? তুমি আমার জন্ম দিচ্ছ না? আমি মন খুইলা দোয়া করি তোর মতো পোলা যেন ঘরে ঘরে হয়, আমার মতো মায়েরা যেন না খায়াও শান্তিতে থাকে। আমি তো তোরে নিষেধই করছিলাম আমার চোখের অপারেশনটা করাইস না, কম দেখি তাও তো দেখতাম। এখন যে তোর উপরে কত বড় জুলুম হয়ে যাইতাছে, তো ঘরটা উড়াইছস, কতগুলা টাকা তোর বাকি পড়ে রইছে, রিক্সা চালা কয় টাকায় পাস, কথা কইলে তো শুনোস না। মা এটা কেমন কথা বললা তুমি? হ্যাঁ, তুমি চোখকে দেখো না ঠিক মতো, তোমার অপারেশন করাম না, দরকার হলে আমার কিডনি বেঁচে হলে আমি করাইতাম, তাতে কি হয়েছে? আচ্ছা মা, আমি চেষ্টা করুন একটা মুরগি নিয়ে আইতে, যত কষ্টই হোক। এই রাখো 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 রাখো, এই বাইক বাইক রাখো, এই রাখো। এই ভাই টাকা তো নাই, আরে এই ভাই তোমার কাছে টাকা আছে না কিছু? দাও তো, আমি আপনাকে দিতেছি তোমারে। ভাই কি এর টাকা দেবো আপনাকে? বুঝলাম না, আপনার ভাড়া তো হয়েছে 50 টাকা, আপনি 50 টাকা দেন। আরে ভাই আমার কাছে তো ভাঙতি নাই, আপনার কাছে কত আছে দেন তো ভাই। ও এটা কইবেন তো, আমি মনে করছি যে আপনি কইতাছেন তোমার কাছে টাকা দেওয়া আছে, দেও। তো আপনার কয় টাকা লাগবো? পকেটে হাত দেন, দেন তো কয় টাকা আছে। খারাপ দেখতে কত লাগবো? দেও না তুমি, যা আছে দাও, আমি ওখানে দিতেছি। ভাই এনে 340 টাকার মতো আছে, আপনার ভাড়া তো 50 টাকা, আপনি আর আমার 10 টাকা ভাড়া দিয়েন, 400 টাকা মিলাই দিয়েন, আমার মায়ের লেগে ইফতার নিয়ে যাবো কইছি, মায়ের কথা দিচ্ছি। তুমি খারাপ, টেনশন করো না ভাই, আমি ওখানে দিতেছি। আচ্ছা যান খারাপ ভাই, তাড়াতাড়ি আয়েন, ইফতারের সময় হয়ে গেছে কিন্তু ভাই, আমার আবার ইফতার নিয়ে বাইতে যাইতে হইব। হ ভাই, এক্ষুনি যাবো আর আমো আমি তাড়াতাড়ি। মাইয়া ঘুমায় পড়ছে? হ, ও তো ঘুমাই গেছে, সারাটা দিন রোজা রাখলো, এক গ্লাস শরবত খেয়ে তারপর ঘুমাইছে। কখন থেকে মায়াটা কইতেছে যে বাবা আইব কখন, একলগে ইফতার করব। তুমি নাকি কইছিলা যে ভালো ভালো ইফতার নিয়ে আইবা, এই আশাই তো বসে ছিল এতক্ষণ, আর তুমি এখন আইলা। কি ব্যাপার, তুমি শুধু মুড়ি নিয়ে বাড়িতে আইলা যে? মাইয়াই যে কইলো যে তুমি ভালো মন্দ কিছু নিয়ে আইবা ইফতার। আমি তো আনতেই চাইছিলাম, মায়েরা মুখ ফুটে কইলো যে আব্বা আজকে রিক্সা চালায় এখনো সময়, আমার লেগে বেশি বেশি ইফতার লয়ে আইও। কিন্তু এক বাটপাড়ে পাল্লা পড়ছিলাম, এই বাটপাড় আমার সারা ঢাকা শহর ঘুরাইয়া একটা জায়গায় নিয়ে আমার কয় নামেন নামেন, আমি এনে নামুম, নামার পরে কয়া তোমার কাছে কয় টাকা আছে দেখি, দেও। আমি 340 টাকা কামাইছি সারাদিন, এই টাকাটা নিয়ে আমি আইতাছি আমি তোমার দিতেছি, আমার কাছে ভাঙতি নাই। এই যে গেল, আইজও গেল, কাইলো গেল, আমি কতক্ষণ বয়ে আসছিলাম, আইলো না, আইলোই না। কি কো, দুনিয়াতে এত খারাপ মানুষও আছে? এরকম রোজা রমজানের দিনে টাকাও মাইরা দিল। আমাগো না কপালটাই খারাপ, সব বিপদ শুধু আমগো উপর দিয়েই যায়। কি করার, গরিব বলে যা হয়। দেখো, যে মানুষটা তোমার থেকে টাকাটা মাইরা নিছে
আর কোনোদিন ভালো হইব না। আমার মাইয়ার হকেরটা নিছে, আমরা সবাই তো ইফতারি করতাম, আমাকে রিজেক্ট ছিল হেডা হেডা হ্যাঁ এরকম মাইরা নিয়ে নিছে। শোনো, মানুষে বরদোয়া দিয়ে লাভ নাই, ও তো আমার কপাল লয়ে যাইতে পারে নাই। আচ্ছা, যেই পরিমাণে ঋণের সংখ্যা বাড়তেছে, আমরা কি করব? এতগুলা টাকা ঋণ কইরা এই ঘরটা উঠাইলা, আবার হয়েছে মায়ের চোখে সানি অপারেশন করলাম, কতগুলা টাকা নষ্ট হয়ে গেল। এমনি যদি চলতে থাকে তাহলে আমগো মাইয়াটার কি হইব? আমরা এই চলমু কেমনে? আমি ওর বাপ না, আমি তো চাই মায়ের জন্য অনেক কিছু আনি, মাঝে মাঝে ইচ্ছা করে। আমি যখন রিক্সা চালাই না, কত কিছু দেখি, পুতুল দেখি, খেলনা দেখি, এটা দেখি সেটা দেখি, কিন্তু কিছু আনতে পারি না। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, কারণ যেই পরিমাণ ঋণের জর্জরিত, প্রতি সপ্তাহ সপ্তাহে কিস্তি দিতে হয়। কেমনি কি করবো আমি বুঝতেছি না, আমার মাথায় তো কিছু ধরতেছে না। এমনি কথা কও কেন? এমন তো না যে কোনোদিন ভালো মন্দ খাওয়াও নাই, এখন একটু ঋণের মধ্যে দিয়ে আসো, সমস্যার মধ্যে দিয়ে যাইতেছে, হেলেগেই তো এই অবস্থা। তাছাড়া এমন তো না যে তুমি মায়ের আদর করো না, তুমি তো আমাকে সবাই আগলায় রাখছো। জানো, আজকে আমি একটা লজ্জা পাইছি মার কাছে। আমি এত বড় হয়েছি, কোনোদিন আমার মার কাছে আমি লজ্জা পাইনি, আর আমার মা কোনোদিন আমার কাছে কিছু কয় নাই। আজকে আমার কয়, বাজান গতকালকে রাইতে পানি ভাত খাইয়া, কাঁচামরিচ দিয়া, পেঁয়াজ দিয়া আমি রোজা রাখছি, আমি সেহরি করছি পানি ভাত দিয়া। তুই যদি আনার সময় একটা মুরগি আনস, আমি খাইয়া অনেক মজা পাবো, অনেক আরাম পাবো, অনেক তৃপ্তি পাবো। আমি আমার মায়ের কথা দিছিলাম, মা আমি তোমার লাগে একটা মুরগি নিয়ে মনে আনার সময়, আমি তাও আনতে পারলাম না। দেখছো আমি কেমন হতভাগা সন্তান। আমার মা মুরগির মাংস দিয়ে ভাত খেতে চাইছে, আমি খাওয়াইতে পারলাম না। থাক, তুমি মন খারাপ করো না, মারে বুঝাইয়া কইলেই মা বুঝবো। আর আরেকটা কথা, আজকে যে বাটপাড়ের পাল্লায় পড়লা, এটা কিন্তু মারে হোনাইও না। মা তো আবার চিন্তা করবো তোমারে নিয়ে, এমনিই অনেক চিন্তা করে। তুমি চিন্তা করো না, দেখবা আল্লাহ ওই দুঃখের দিন রাখবো না, সব ঠিক হয়ে যাবে একদিন। উপর আল্লাহ একজন আছে না, এই গরিবের আর কেউ থাক বা না থাক, আল্লাহ তো আছে। আল্লাহ থাকলে আঙ্গুলাগে আর কেউ থাকার দরকার নাই, আল্লাহ একদিন সব ঠিক করে দিব। আল্লাহর উপরেই তো ভরসা রাখি। আমি তো আমগো কথা চিন্তা করতেছি না, চিন্তা করতেছি আমগো ছোট্ট মায়াটার কথা। আমরা না হয় যেটা সেটা খাইয়া দিন পার করলাম, কিন্তু ওই তো একটু ভালো মন্দ খাইতে চায়, ছোট মানুষ তো বুঝে না। আচ্ছা, যা হওয়ার হয়েছে ওইগুলা বাদ দাও, তুমি যাও হাত মুখ ধুয়ে আসো। আজান দিছে, ইফতার করো। আপনি কে কাকা? বাবারে, আমি একজন মুসাফির বাবা, আমি সারাদিন রোজা ছিলাম, আমি ক্লান্ত, আমি কি ইফতার দাও বাবা? কাকা, আমরা হইলাম গিয়ে গরিব মানুষ, আপনারা যে আমি ইফতার খাওয়ামো, আমগো কাছে তোর ভালো ইফতার নাই। আমরা এই যে সামান্য পানি আর মুড়ি দিয়ে ইফতার করতেছি, আপনি পারবেন এই পানি আর মুড়ি দিয়ে ইফতার করতে? যদি পারেন তাহলে নেন কাকা, নেন। আল্লাহ তো ভালো করুক বাবা। মা, মা, আরে তোরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, তোরা হঠাৎ না জানাই আইসা পড়ছস? মা, তোমার দেখতে মন চাইলো, এর লিগে আমরা চলে এলাম। তুমি তো আর আমগো বাড়িতে যাইবা না। সংসার ফেলায় কেমনে যামু রে মা? মা, সংসার তো সারা জীবনই করলা, এখন তো ভাবি আছে, ভাবি রেখে তুমি 2 দিনের লিগে আমার বাড়ি বেড়াতে যেতে পারতা না? তা না কইরা খালি সংসার আর সংসার। তুমি যেমনি কথা কইতাছো, মনে হইতাছে ভাবি এই সংসারে নতুন আইছে। মারে, আমার জায়গায় তুই হইলে তুই বুঝতি। ভাবি কই? তোর ভাবি কই জানি গেছে। ও, আর বাইকে রিক্সা বাইরেছে না? মারে, তুই তো সবই জানোস, টাকা পয়সার অভাবে তোর বাইরে লেখাপড়া করাইতে পারি নাই। ওই রিক্সাটাই সম্বল, ওই রিক্সা চালাই তো সংসারটা চালাইতাছে। অশিক্ষিত মানুষ
কি আর করব। মা তুমিও না, তোমার আমি আর পারি না। জামাইজনের সামনে তুমি পুরাতন কথা উড়াইয়া লইছো কি লেগা? কই কি আর সাদে। মা এবার কিন্তু অনেকদিন পরে আইছি, আমরা কিন্তু 3-4 দিন থাকো। 3-4 দিন থাকবি? এটা তো আসলে রোজার মাস। আচ্ছা ঠিক আছে, থাকিস। মা এত দূর থেকে আইছি, এনে খাড়াই খাড়াই কি সব কথা কমু নাকি? আরে আমি তো ভুলে গেছি, আয় ঘরে আয়। এই রিক্সাওয়ালা, রাজু না ফাজু কই গেলি? এই বাড়িতে কে আছে? এই বাজান। ভাই সাহেব আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘরে এসে বসেন। না, ঘরে যাম না। এই আপনার পোলাই কই? ও তো ওই যে রিক্সা নিয়ে গেছে। আপনার পোলাই রিক্সা নিয়ে গেছে? আমি যতদিন আপনাকে বাড়িতে আইছি একদিনও পাই নাই। আইলেই শুনি পোলাই রিক্সা নিয়ে গেছে, পোলাই অমুক জায়গায় গেছে, তমুক জায়গায় গেছে। এই আমি কি আপনাকে অপকার করছি না উপকার করছি? ব্যাপারটা কি? আমার টাকা পয়সা দেন নাকি? আমার টাকা দিয়ে এত সুন্দর একটা ঘর তুলে দিলাম, হ্যাঁ? কিছু টাকা দিছে, কিছু টাকা বাকি দিছে, বাকি টাকা দেওয়ার কোনো নাম গন্ধই নাই। ভাই সাহেব ওর তো হাতের অবস্থা ভালো না, দেখতেছেন তো রমজান মাস চলতেছে, ঠিক মতো ইফতারিও আনতে পারে না। সেহারিতে আমরা অনেক কষ্ট করে দুগার ওই পান্তা ভাত খাই, রোজা রাখি। মাইয়াটা একটু ভালো মন্দ খাওয়ানোর লেগে অনেক বায়না ধরে, এইটুকুই আইনি খাওয়াইতে পারতেছে না। এই সব কাহিনী আমার শোনেন না। আপনারা কি করবেন না করবেন এটা আপনাকে বাবা। আপনার বলায় আমার কাছে যে গেল, যে কইল যে কাকা আমার বাড়িতে একটা সনের ঘর, বৃষ্টি আইলে পানি সব ঘরে ভিতরে ঢুকে, ঠিক মতো ঘুমাইতে পারি না, ঠিক মতো থাকতে পারি না। তখন আমি ওরে বুদ্ধি দিলাম যে ঠিক আছে, তোর যখন এতই কষ্ট এতই বিপদ, তোর আমি উপকার করুক, তুই আমার সময় মতো টাকাগুলো পরিশোধ করে দিবি তো? কাহা দিব? আমি সুন্দর কইরা টিন টুন কাঠ কুট কিনা এই সুন্দর একটা ঘর তুলে দিলাম, টিনের ঘর, এত সুন্দর একটা ঘর। কিছু টাকা আমার দিল, আর বাকি টাকা দেওয়ার তো নাম গন্ধই নাই। আমার টাকা দিব তো দূরের কথা, দেখা পর্যন্ত করে না। সত্য কথা কি, আমার পোলায় লজ্জায় আপনার লগে দেখা করে না। এসব লজ্জা ফজ্জা কথা আমাকে কেন না, ওর বোর্ডে ডাক দেন, আর বোর লগে আমি কথা কই। আর আপনি তো মা, ওর সাপোর্ট তো টানবেন, পোলার সাপোর্ট টানবেন না, আমার দিকে তো দেখবেন না। আমি এতগুলো টাকা কত দিন ধরে ভাড়ায় রাখছি, কই এই টাকাগুলো যদি আমি ব্যবসায় খাটাইতাম আমার আরো ব্যবসা হইতো না? বউ জানলে অনেক কষ্ট পাইব। ওই বাড়িতে হোক, আইলে আমি কমুনে। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, একটা কথা আমি মেনে নিলাম, কিন্তু আপনার পোলার এইবার আইলে কইবেন আমার লগে জানি অতি জরুরি দেখা করে। যদি যদি না দেখা করে তাহলে কিন্তু আমি আমার আগুন আইয়া ওরা পাইলে ওরা কিন্তু আমি পাইনি যাইতার ঠিক নিয়ে যাবো। কইলাম তো ভাইজান, আমার পোলায় বাড়িতে আইলে আমি বুঝাই কমুনে আপনার লগে জানি দেখা করে। শোনেন, আজকে আমি চলে যেতেছি, আপনার পোলায় আইলে কইবেন যদি আমার টাকা পরিশোধ না করে তাইলে আমার টাকা দিয়ে যে ঘর বাড়ি তুলে দিছি না, ওরা ঘর খুলে লয়ে যাবো। কিলো শাক তুলতেছো? হ, তুমি আইছো? বাড়িতে তো মেহমান আইছে। মেহমান আইছে? রোজার মাসে আবার কে আইলো? কি আবার তোমার বোন দোলা আর তার জামাই আইছে। ও, দোলার জামাই এলো হঠাৎ কইরা? কই আমি তো জানি না। হঠাৎ করে চলে আইছে, কাউরে কিছু কয় নাই, কিন্তু মা কইলো 3-4 দিন নাকি থাকবো। না, আমার বই না আইছে ভালো কথা, বই তো আইবই, বাইরের বাড়িতে বই নাইবো না। কিন্তু তুমি তো জানো এখন আমগো নুন আনতে পান্তা পুরায়, তার মধ্যে আমার মায়েরা ঠিক মতো আমি ইফতার কিনা দিতে পারি না, সেহরি করতে পারি না, সেহরি করি পানি বাদ দিয়া। এখন শত হইলো বোন জামাই আইছে, এখন আমি কি করুন কথা? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। এইটা নিয়ে তো চিন্তা করতেছো কেন? মেহমান হইল ঘরের লক্ষ্মী। মানলাম লক্ষ্মী, কিন্তু তুমি তো জানো যে রিক্সা চালায় কয় টাকা আয় করি। আমার রোজার মাস ভালো ভালো যদি ইফতার না দিতে পারি আমার বোন জামাইয়ের পাতে, আর যদি সেহরি ঠিক মতো ভালো না খাওয়াইতে পারি, তাহলে বদনাম না? আমার বোনটা কষ্ট পাইব না? আমার বোন জামাই আমার বোনের কথা শোনাইব না? কত কেমনটা লাগে।
আরে তুমি দেখতেছো একদম ঘাবড়ায় যাইতেছো, এত চিন্তা করো না, আল্লাহরে ডাকো, দেখবা সব ঠিকঠাকই হইব। আল্লাহর তো ডাকি, আল্লাহর তো সবসময় ডাকি। আল্লাহরা ডাকেন এমন কোনো মানুষ আছে? কিন্তু আমার মতো গরিব আল্লাহ চোখে দেখে না। তুমি দেখো না আমার মাইয়ার আমি ঠিক মতো ইফতার খাইতে পারি না। তুমি মাইয়ারে কেমনি রাত্রেবেলা চালাকি করে ঘুম পাড়া রাখো সেই সময়। তুমি কি মনে করছো আমি বুঝি না? তুমি আমার মাইয়ারে কও যে মা গোস্ত হইতাছে আর একটু এই করতে করতে আমার মাইয়া ঘুমায় যায়। কিন্তু আসলে পাতিলের মধ্যে কোনো গোস্ত নাই, পাতিলের মধ্যে পানি। আমি কি মনে করছো আমি এতটাই বোকা? এর ভিতরে আচ্ছা আমি তোমার একটা কথা কই, তুমি রাগ করো না। আরে একটা কেন, হাজার ডাকো। আমি কি তোমার উপরে রাগ করছি কোনোদিন? কইতে পারবা? এই যে আমার হাতে স্বর্ণের আংটিটা, এটা তুমি বাজারে নিয়ে যাও, একটা স্বর্ণকারের দোকানে বন্ধক দিয়া যে টাকাগুলো পাইবা ওই টাকা দিয়ে আজকে ভালো মন্দ ইফতারি নিয়ে আইবা। আর দোলার জামাই তো 3-4 দিন থাকবো, ভালো মন্দ বাজার সদাই করতে হইব না, ওগুলো তো খাওয়ান লাগবো। তুমি যাও, যে টাকা পাইবা এই টাকা দিয়ে কয়েকটা দিন ভালোই চলে যাইব। এটা কেমন কথা কইলা তুমি? হ্যাঁ, এই জন্য তোমার শেষ সম্বলে আন্টিটা, স্বর্ণের আন্টিটা তুমি আমার দিয়া দিবা? আমার বোনের আইসে বেড়াইতে এই জন্য, বোনের খাওয়ানোর লিগা, বোনের ইফতারির লিগা, বোনের সেহরির লিগা? হ্যাঁ, তুমি এটা কেমন কথা কইছো? না না, এটা আমি একটা ব্যবস্থা করব না। ধরো দেখো তুমি মানা করো না, দোলা তার জামাইরে নিয়ে এই বাড়িতে আইছে, এখন যদি আমরা ভালো মন্দ না খাওয়াই, একটু আপ্যায়ন না করি, তাহলে দোলা যখন শ্বশুর বাড়িতে যাই বড় কথা শোনাইবো না, ওর জামাই তোর সাইডটা কথা শোনাইবো। দোলা যে শুধু তোমার বোন এমনটা তো না, ও আমার ননদ হইলে কি হয়েছে, ও তো আমার বোনের মতোই। দেখো আমি চাই না ও কোনো অশান্তির মধ্যে দিয়া যাক। আমি একটা গরিব মানুষ, রিক্সা চালায় খাই। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এত কষ্ট করে থাকতেছো, পানি ভাত খাইয়া, কাঁচা মরিচ দিয়া, পেঁয়াজ দিয়া রোজা রাখতেছো সেহরির সময়, তারপরে তোমার ভিতরে কোনো মান অহংকার নাই। আমি জীবনে মনে কোনো ভালো কাজ করছিলাম? তাহলে আমার মা কোনো ভালো কাজ করছিল? তা নাহলে তোমার মতো বউ তো আমি পাইতাম না। তোমার মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কয়জন তোমার মতো বউ পায়? আরে আমার বোন আইছে বাড়িতে, তোমার বোনও না, আমার বোন। আমার বোনের লেগা, এই ইফতারের লেগা, সেহরির লেগা তুমি তোমার স্বর্ণের আন্টিটা পর্যন্ত বন্ধ রাখতে কইতেছো? এরকম ভালো মানুষ কি দুনিয়াতে আছে? আর একটা আছে? আমার তো মনে হয় না। হইছে, অনেক হইছে, দাঁড়াই থাইকা থাইকা আমার আর সুনাম করতে হইব না। তাড়াতাড়ি যাও, ভালো মন্দ কিছু নিয়ে আসো, ইফতার নিয়ে আসতে হইব না, যাও না। তার লেগে ওর সোনা বন্ধক থইয়া? আরে ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, বন্ধকই তো দিতেছো, হাতে যখন টাকা হইব তখন আবার চুরাই নিয়ে আসবা, এত চিন্তা করার দরকার নাই, তুমি তাড়াতাড়ি যাও। এই দাঁড়া, তোমারে অনেক কষ্ট করে আজকে ধরা দিচ্ছে। সোনার চান পিতলা গুগু, ব্যাপারটা কি? ব্যাপার কি? আমার যে পলায় থাকো কে? আমার টাকা দিয়ে তোমার ঘরে উঠাই দিলে, আমার অর্ধেক টাকা দিতে, বাকি টাকা দেওয়ার নামগন্ধ নাই। হ্যাঁ, এই বাকি টাকা কবে দেওয়া? কাহিনী কি ব্যাপার? কাকা, আপনি আমার উপকার করছেন, এটা আমি মানি। শুধু আমি মানি না, আমার ঘরের সবাই আমি কইছি যে কাকা আমার অনেক বড় উপকার করছে। আর এই গ্রামে সবাই আমি কই যে কাকা আমার যা উপকার করছে এটা ভোলার মতো না। কিন্তু বিশ্বাস করেন কাকা, আমি রিক্সা চালায় কয় টাকা পাই? এটা সংসার চালাতে হিমশিম খাইতেছে। ঠিক মতো কাকা আমি ইফতারটা পর্যন্ত কিনতে পারি না আমার মায়ের লিগা। সেই রিখাম তো দূরে থাক। শোনো, পুরান কথা তুমি আমার শোনায়ও না, নতুন কিছু থাকলে ওইটা বলো। নতুন আর কি থাকবে? আপনার কথাগুলো তো আপনি বিশ্বাসই করেন না। ভালো কথা, আপনি তো জানেন যে আমার মার চোখের অপারেশন করেছে একজনের তো টাকা নিয়ে, হ্যাঁ আমার টাকা দিতে হয়। মানে বুঝতে পারেন যে সব কিছু মিলে চাপ আমার ঘরে পেয়ে পড়ছে। তার মধ্যে আবার রমজানও তো অনেক খরচ, এটাও তো জানেন। মানে আঙ্গ তো আর বাড়তি কোনো আয় নাই যে বাড়তি আয় দিয়ে খরচ করুন, এই দিয়ে কষ্ট মষ্ট করে চলতেছে। তার ভিতরে আবার মনে করেন খুব কষ্ট হইতেছে কাকা। বিশ্বাস করেন, পানি দিয়ে ইফতার করি, সাদা মুড়ি দিয়ে ইফতার করি। আমার মায়েরা মাঝে মাঝে আমার কয় যে আব্বা তুমি রিক্সা চালা এখনোর সময় আমগো লেগে ইফতার লয়ে, তাও আনতে পারি না। এখন বাড়ির মধ্যে মেহমান হয়েছে,
এখন আমি কি করুম কর, আমার তো কোনো দিশা নাই। আমি আপনার টাকা দিয়ে দেবো, আমার আর কটা দিন সময় দেন, আমি দিয়ে দেবো আপনার টাকা। এই যে আমি আমি তোমার বাড়িতে যতবার আইছি তোমার আমি একদিনও পাই নাই। আইলেই শুনি তুমি রিক্সা চালাইতে গেছো, গাড়ি চালাইতে গেছো, ঠেলা গাড়ি করতে গেছো, ওই যাও না যাও, আমার টাকা না দেওয়ার নাম গন্ধ নাই। আমার দেখলে তুমি পলাই পলাই থাকো, আমি বুঝতে পারছি তুমি আমার টাকা দেওয়ার মানে চিন্তা ভাবনা করো নাই। আমি তো অস্বীকার করতেছি না, আমি তো কইছি দিয়া দেবো, কিন্তু ওই যে আপনারা তো কইলাম যে আমার বিপদে একটা লাগিয়ে আছে। আচ্ছা শুনেন, আমার আর 10-15 দিন সময় দেন, আপনার টাকা আমি দিয়ে দেবো। 10-15 দিন সময় দেন আমার। না, 10-15 দিন তো দূরে কথা, 10 মিনিটও সময় দেওয়া যাবে না। আজকের মধ্যে আমার এখন আমার টাকা তুই দিবি কি দিবে চেয়েলো তুই আমার টাকা দিবি। এই তোর হাতে কি দেখি তো, আরে দেখি এই যে স্বর্ণের আংটি। কাকা এইটা আমার বোর শেষ চিহ্ন। আমার বাড়িতে আমার বই নেই, আমার বোন জামাই আছে, হেগল গিফটারের চেয়ারই কিনুম। নিজেরা না খেয়ে থাকে কোনো সমস্যা নাই, কিন্তু মেহমান আইছে তো মেহমানকে না খাওয়া দেওয়া যায় কোন। আমার বউ নিজে থেকে খুলে দিছে, আমি এটা বন্ধক থুয়ে আমি ইফতারের চেয়ারই কিনুম। কাকা আপনি এটা নিয়েন না, আপনি আল্লাহর রাস্তায় আমার এই স্বর্ণের আংটিটা দিয়ে দেন কাকা। না 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 না, সোনা চানপিত লাগে গো, আপনার এইটা ফেরত দেওয়া যাবে না, এইটা আমার দরকার। এইটা বেচেই আমি আমার বাকি টাকা আদায় করে নিব। আপনার পিছিয়ে ঘুরতে ঘুরতে আমার স্যান্ডেল অর্ধেক ক্ষয় হয়ে গেছে গা, আর ক্ষয় করতে চাই না। আপনি তো অনেকদিন অপেক্ষা করছেন, আর কয়টা দিন অপেক্ষা করেন না। কয়টা দিন আপনি কেমনে চলবেন এটা আমার জানার বিষয় না। আপনার ঘরে ইফতার নাই, সেরি নাই, আপনি স্বর্ণ বিক্রি করে এইগুলো কিনবেন, আমার টাকা দেওয়া নাই, নামগন্ধ নাই। না না না, এই সুযোগ আর আমি আপনাদের দিতেছি না। আপনি আমার আংটিটা দিয়ে দেন কাকা, আমার আংটিটা দিয়ে দেন। না না, এই আংটি দেওয়া যাবে না। এই আংটি বিক্রি করে আমি বাকি টাকা উসুল করে নিব, বুঝছেন? আমি গেলাম, থাকেন আপনি। ভাবি, তুমি এই ক্ষেতের মধ্যে কি করতেছো? রান্না বাড়ার কি অবস্থা? খেতে আইছিলাম কয়েকটা টমেটো পাড়া লেগা। তোমার ভাই রে, হ্যাঁ তুমি বাজারে পাঠাইছি। ভাইজান রে বাজারে পাঠাইছো? কই দেখলাম না তো। তোমার ভাই তো আর ঘরের মধ্যে যায় নাই, বাইরে থেকে দেখা হইলো, তারপর বললাম বাজার নিয়ে যেতে, বাজার আনতে চলে গেল। আচ্ছা ভাবি, তোমরা কেমনে চলো? এই ভাই একটা সামান্য রিক্সা চালায়, কয় টাকাই বা রোজগার করে, এগুলা থেকে তোমার সংসার ভালোভাবে চলে? কেমনে আর চলবো, আল্লাহই তো চালায়। হ্যাঁ ভাবি, তাও ঠিক কইছো, আল্লাহ যেমনি চালাইবো তেমনি তো চলতে হইব। আচ্ছা, যখন মায়ের চোখের অপারেশন করলাম তখন তুমি পারতা না কয়েকটা টাকা দিয়ে তোমার ভাইয়েরে সাহায্য করতে? ভাবি, আমি তো পরের সংসার করি, আমি টাকা পাবো কই কও? আমি যদি তোমাকে টাকা দিই তাহলে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার কথা শুনাইবো না যে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি টাকা পাঠায়, আমার জামাই কেমনে আমার টাকা দিব? আমি যদি ইনকাম করতাম তাহলে না আমার মার আমি কিছু টাকা দিতে পারতাম। সেইটা ঠিক আছে, তুমি টাকা পাইবা কই, কিন্তু তোমার ভাইয়ের অবস্থাটা তো দেখো, রিক্সা চালায় কয়টা টাকাই পায়, এর মধ্যে আবার ঋণ করে এত কিছু করলো, ঘরটা উঠাইলো, মায়ের অপারেশন করলো, এর মধ্যে তো আমরা নিজেরাও চলতে পারি না। ভাবি, আমি বুঝলাম মায়ের চিকিৎসা করার দরকার ছিল, ঋণ করছো, সেটা ঠিক আছে, কিন্তু ঋণ করে গড়টা ঠিক করার কি দরকার ছিল? আগের ঘরে কেমনে থাকতাম, সামনে বৃষ্টি বাদলের দিন আইব, এমনিতেই সারাত ঘুমানো যাইত না, যেমনে পানি পড়তো আর ঝড় তুফান আইলে তো মনে হইতো এই বুঝে ঘরটা ভাঙা পড়লো। এতটা ভয়ে ভয়ে দিন কাটানো যায়? ছোট্ট একটা মাইয়া নিয়ে থাকি, আমাকে যা হওয়ার হয়ে যেত, কিন্তু মাইয়াটার যদি কিছু হয়ে যেত আমরা কেমনে থাকতাম? দেখো, আমার ভাইয়ের কষ্ট, অভাব অনটন আমি এগুলো সবই বুঝি, কিন্তু আমার জামাই আইছে, ও তো এবারের মেহমান, ও তো এগুলো বুঝবো না। এখন ইফতারির সময় তোমরা যাই দাও না দাও, সেহরির সময় একটু ভালো মন্দ দিও, নাই তো আমার এতগুলো কথা শুনাইবো। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? আমার হাতে যে স্বর্ণের আংটিটা ছিল ওইটা আমি তোমার ভাইরে দিছি, ওইটা নিয়ে গেছে, ওইটারে বন্ধক দিয়া ভালো মন্দ অনেক কিছু নিয়ে আইব, তোমার মান সম্মান যাইব, তোমার জামাইয়ে তোমার দুইটা কথা শোনাইব, এটা আমি তোমার বড় ভাবি হইয়া এটা আমি কি হইতে দিতে পারি? ঠিক আছে, তুমি যখন কইছো তাইলে আর আমি এইসব নিয়ে চিন্তা করবো না।
যা করার ভাববা চিন্তা করো, অন্তত পক্ষে আমার জামাইয়ের সামনে আমার মান সম্মানটুকু রাখো। কি হইল? তুমি এ জায়গায় বয়ে রইলা কেন? তোমার না আমি বাজারে পাঠাইলাম হাতের আংটিটা বন্ধক দিয়ে আনার জন্য। কি হলো, বাজার কই? তোমার হাত খালি কেন? আর এত তাড়াতাড়ি তুমি যাই আবার আইসাও বললা? কি হইলো তোমার? তুমি কথা কইতেছো না কেন? কথা কোন মুখ নিয়ে কোন বাজার আনতে পারি না। বাজার আনতে পারো নাই কেন? বাজার কেমনে আনো? তুমি যে আংটিটা দিচ্ছ বন্ধক রাখার লিগা, আমি তো বাজারে নিয়ে যেতে লাগছিলাম। রাস্তার মধ্যে ওই যে রহমান চাচা যে আমাকে ঘর উঠাইছে, এই আংটিটা থাবাদা নিয়ে গেছে। কি কইতেছো তুমি এইগুলা? নিয়ে যাবো না তো কি করবো? কতদিন হয়েছে আমার কাছে টাকা পায় না, এটা তো আমি টাকা দিতে পারতাছি না ঠিক মতো। আমার দেশে যত জ্বালা, এখন আমি কি করবো আমি তো বুঝতেছি না। এই জন্য মন খারাপ হয়ে এখানে বয়ে গেছি। তাইলে এখন কি হইব? এখন কি হইব? এখন আমি গলায় ধরে দেবো, মরে যাবো, এটা হইব। এটা ছাড়া আর কি হইব? এটা ছাড়া তো আমি আর কিছু দেখতেছি না। কেন আমি তো তোমার নামের মাত্র স্বামী, কামের তো স্বামী না। যদি কামের স্বামী হইতাম তাহলে তো আর পানি ভাত আর পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া খাই আছে এই রেখে আর রোজা থাকতো না। মাঝে মাঝে কি ইচ্ছা করে জানো? মাঝে মাঝে ইচ্ছা করে মরে যাই। কারণ এই গরিব আছেন, এই গরিব বাঁচার কোনো অধিকার নাই। আমার বোন জামাই আইছে, তোমার নিজের স্বর্ণের আংটিটা মতো আমার খুলে দিলাম যে যাও বাজারে যাইয়া বন্ধক থুয়া বাজার করো, বাজার লই আহ। দেখলো কি হইল? কি হইল? কবে মরে যেতাম, খালি মরতে পারতেছে না মায়ের মুখের দিকে তাকায়া। তুমি এসব কি কইতাছো? তোমার মাথা কি পুরোটা নষ্ট হয়ে গেছে? আরে কি সব আবল তাবল কথা কইতাছো? এখন আমি কি করব? তুমি আমার কো আমি কি করব? আচ্ছা বাদ দাও, যা হওয়ার হইছে, চলো ঘরে আসো। এই যে এই মুড়িটুকু খাইয়া রোজাটা ভাঙো। কি রোজা ভাঙবো? সাদা মুড়ি আর 2 গ্লাস শরবত নিয়ে আসছেন। না না, আসলে হয়েছে কি, তুমি তো জানোই আমাকে সংসারের অবস্থাটা। তোমার ভাইরা তো ঠিক মতো কাজ করতে পারে না, আর যেই টাকা কাজ করে ওইটা তো আবার পাওনাদার করে দিয়ে দেয়। ভালো কোনো ব্যবস্থা করতে পারি না, একটু কষ্ট করে এটা খেয়ে রোজাটা ভাঙো। ওইছে আর গরিবের দোয়াই দেন না। আমি জামাই মানুষ আইছি, যেখানে ভালো মন্দ দিবেন সেখানে সাদা মুড়ি আর 2 গ্লাস শরবত দিচ্ছেন। একটু কষ্ট করে খেয়ে নাও না, কালকে দেখি না একটা ব্যবস্থা করবো। কি খামো বলেন তো? এই সাদা মুড়ি? এই দেখছো তোমার বাড়িতে আমার কি বেজ্জতিটা করলো? বেজতির কি আছে? তুমি তো জানোই আমাকে অবস্থাটা। আচ্ছা ভাবে আপনি কোন তো, আমি যে জামাই মানুষ আইছি আপনাদের কি উচিত আসলো না হালত বালত করে হইলো ভালো মন্দ আইনা খাওয়ানোর? দেখো, লজ্জার কথা আর কি কমো, আমার খুব শখের একটা স্বর্ণের আংটি ছিল, ওইটা আমি তোমার ভাইরারে দিছি বন্ধক দিয়া ভালো মন্দ কিছু বাজার সদাই নিয়ে আইতে। এখন হেডা দিয়ে তো আর বাজার সদাই করতে পারে নাই, রাস্তায় পাওনাদার ধরছে, ওইটা নিয়ে নিছে। ওইটা যদি থাকতো তাইলে এই সাদা মুড়ি খেয়ে তোমার রোজাটা ভাঙন লাগতো না, ভালো মন্দই খাওয়াইতাম। ভাবি এটা আপনি কি শুনাইলেন? আপনার হাতের আংটি বন্দুক দিয়া বাহিরে কইছেন বাজার করে আনাইতে। আরে ভাবি, আপনি একটা সুন্দরী বউ আর একটা রিক্সাওয়ালার পিছনে পড়ে রইছেন। আরে ভাবি, আপনি দেখলে আমার সত্যি মায়া হইতাছে। এসব কি কইতাছো তুমি? এই তুমি চুপ থাকো। তোমার বাড়ির লোকজন আমারও অপমান করতেছে, আবার বলতেছো তুমি চুপ থাকতে। আচ্ছা তুমি কও তো, আমার বাড়িতে কোনোদিন এরকম সাদা মুড়ি আর পানি খাইছো? হ্যাঁ, আমিও তো ট্রাক চালাই, আর আমার ঘরে কত কিছু থাকে, কত ইত্যাদি থাকে, আর এখানে আমি জামাই মানুষ আইছি, আমারে 2টা মুড়ি দিছে। ভাই তো অনেক চেষ্টা করছে। এই কি চেষ্টা করছে? যদি চেষ্টাই করে থাকতো তাহলে কি সাদা মুড়ি এনে থাকতো, আর এই 2 গ্লাস শরবত থাকতো, আরো অনেক কিছু থাকতো এখানে। তুমি আমারে যেমন চাই খাও, কিন্তু এখন ইফতারটা খুলো, অন্তত তোমাকে শরবতটা খাও। দেখো, আমি এই বাড়িতে 1 গ্লাস পানিও খাবো না, এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো এখনই যাবো, চলো উঠো। দোলা, জসিম ভাই আমার যায় না, রাগ করো না। দোলা, দোলা।
দোলারা কই, দোলারা দিয়ে দেখি না। কি হলো? তোমার মার কি হইছে? এই কথা কও না কে? কি হইছে? আব্বা মা ইন্দুর মারা বিষ খাইছে। আমার বউ বিষ খাইছে? তোমার মায় বিষ খাইছে? মরে গেছে আমার বউ? মরে গেছে? এটা তুমি কি করলা? কি করলা এটা তুমি? তোমার লাগে তো এমন কথা ছিল না আমার। তুমি আমার একা রেখে চলে গেলা। তুমি আমার ধোকা দিছ, ধোকা দিছ। আমি তো কত মরতে চাইছিলাম, তুমি আমার বারণ করছো, তুমি আমার নিষেধ করছো। আর তুমি তুমি বিষ খেয়ে মরে গেলা। পারলা না, পারলা না। গরিবের লোকে যুদ্ধ করে আর পারলা না, না অভাবের লোকে যুদ্ধ করে আর পারলা না। শেষ পর্যন্ত তুমি মরে গেলা। আমি তোমার সাথে কথা কব না, আমি তোমার সাথে কথা কব না। তোর মা একটা বেঈমান, বেঈমান। আমারে ফাঁকি দিচ্ছে, আমারে ফাঁকি দিয়ে গেছে কে তোর মা? আমি তো কত আগে যেতে চেয়েছিলাম এই দুনিয়া ছাইরা, কিন্তু আমি তার মার লেগে পারি নাই। তোর মা আমার আটকে রাখছে। যতবার মরতে চাইছি তোর মা আমার আটকে রাখছে। তুমি গেছো, এবার আমার মায়ের আর কি হইব? আমার মায়ের আর কে দেখা রাখবো? গভীর রাতে কেউ কি শুনবে এই কান্নার সুর? অভাব যেন কেড়ে নিল একটা মায়ের নূর। ও আল্লাহ বোঝে না কেউ গরিবে কষ্ট ব্যথা, চোখের জল